হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের রোল আমসত্ব কীভাবে তৈরি করতে হয়। একদম কাগজের মতো পাতলা সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো এই জন্য আমি কিছুটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো দেখুন ফ্রেন্ডস, এভাবে খোসা ভালো করে ছাড়িয়ে নেবেন। তারপরে আমি কেটে নিব। কেটে নিয়ে মাঝখানে যে বিচির অংশটা আছে এটা বের করে ফেলে দিব, কারণ বিচির অংশটা থাকলে কিন্তু এটা তেতো হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো সেম একই পদ্ধতিতে আমি আরও একটা আম কেটে নিব। তো আমরা ছোলা শেষ কেটে নিচ্ছি। ভালো করে বিচির অংশটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন সবগুলো আম আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি নর্মাল পানি দিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে একটা বোলে তুলে নিব। তো আমার আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানির ভিতরে আমি দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। তো লবণটা দেওয়ে পানিটার সাথে ভালো করে মিক্সড করে দিব। দেওয়ার পরে এই আমগুলোকে আমি এই পানির ভিতরে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন আমগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তোলার পরে আমি আমগুলোকে নেড়েচেড়ে চেক করে নিব যে আমগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ফ্রেন্ডস, আমার আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, হাঁড়ির উপরে আমগুলোকে ঢেলে দিব। দেখুন আমের ভিতরে যে এক্সট্রা পানি ওটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানের উপরে আমি স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি। এবার একটা গোল চামচ দিয়ে চেপে চেপে আমি এই আমগুলোকে ভালো করে ম্যাশ করে নিব, যাতে একদম সুন্দর একটা সফট ব্যাটার পাওয়া যায়। তো এইভাবে স্ট্রেনারে আমগুলোকে এইভাবে টেলে নিলে সুবিধা হয় কি, আমের যে এক্সট্রা আঁশের অংশটা সেটা কিন্তু স্ট্রেনারে থেকে যায় এবং বাকি যে ব্যাটারের অংশটুকু সেটা কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে যায়। তো দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি এর ভিতরে মিশিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা কিন্তু একটু কমই দিতে হবে। চিনিটা বেশি দিলে কিন্তু যখন এই আমসত্ত্বটা শুকাবে তখন কিন্তু একদম উপরে একদম পানি পানির মতো আটালো আটালো একটা ভাব দেখা যাবে। এই জন্য একটু কম পরিমাণে চিনি দিতে হবে, যাতে একদম শুকিয়ে যায় ভালো করে। তো এদিকে আমি একটা ছড়ানো প্লেটের উপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে হাত দিয়ে ভালো করে পুরা প্লেটটায় মাখিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমের ব্যাটারটা ঢেলে দিব। তো দেওয়ার পরে এক খুন্তি দিয়ে এর চারো সাইডটা ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেটের চারি সাইডটাই ভালো করে লাগিয়ে দিব। তো ফ্রেন্ডস, এই আমসত্ত্বটা কিন্তু শুকানোর জন্য রোদের কোনো প্রয়োজন নেই, জাস্ট ফ্যানের নিচে রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তো আমি এটা বিকালবেলা তৈরি করে রাত্রে ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। সকালবেলা আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। দেখুন একদম শুকিয়ে গেছে। ছুরি দিয়ে আমি একটু এটাকে ছাড়িয়ে নিচ্ছি পাশগুলাকে। আর দেখুন কত সহজেই উঠে চলে আসছে আমার এই আমসত্ত্বটা এবং কাগজের মতো পাতলা হয়েছে। দেখুন আমি আর একটা প্লাস্টিকের একটা ইসে বসিয়েছিলাম, দেখুন ওটা থেকেও আমি তুলে নিচ্ছি। এখন ফ্রেন্ড, আমি প্লেটের উপরে কিন্তু একটাকে আপনাদেরকে রোল শেপ দিয়ে দেখাচ্ছি। এরকম করে ভাঁজ করে নেবেন। তো ফ্রেন্ডস, এই রোল আমসত্ত্বটা কিন্তু বাইরেই রাখা যায় 1 বছর, এটা নষ্ট হবে না আর খেতেও অসম্ভব মজার লাগবে। ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করবে। তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।